ভোলা হলো রাতুলের চেলা। রাতুল যা বলে ওকে তো সেটাই করতে হয়, আর প্রত্যেকবারের মতো সেটাই করতে হচ্ছে। ভোলা আস্তে আস্তে হাঁড়িগুলো নামিয়ে আনলো। মোট 4টে হাঁড়ি দড়ি দিয়ে শক্ত করে বাঁধছিল রাতুল। তারপর একটু থেমে বলল, এই ভোলা, তুই একটু হাঁড়িগুলো বাঁধ, আমি একটু ঝাড় থেকে আসছি। হালকা হতে হবে বুঝলি, আজ একটু বড্ড নেশা হয়ে গিয়েছে, তাড়িটা একটু বেশি মেরেছি কিনা। এই বলে রাতুল ঝোপঝাড় টপকে অন্ধকারে মিলিয়ে গেল। রাতুলের হাঁড়িগুলো দড়ি দিয়ে বাঁধার সময় ভোলার মনে হলো রাতুলের হাঁড়িগুলো একটু বেশি ভারী। এমন সময় ওর মাথায় একটা বদমাইশি বুদ্ধি খেলে গেল। রাতুলকে সরাসরি জব্দ করার সাহস ওর নেই, তাই রাতুলের হাঁড়ি থেকে একটু রস চুরি করে নিজের হাঁড়িতে ঢেলে নেবার লোভ সে সামলাতে পারল না। ভোলা ঝোপঝাড়গুলোর দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করে দেখল রাতুল এখনো আসছে না। সে চুপি চুপি রাতুলের হাঁড়িটা তুলতেই বিদ্যুতের এক ঝলকে হঠাৎ তার চোখ আটকে গেল রসের হাঁড়ির ভেতরে। রসের মধ্যে কি যেন নড়ছে। ভোলা হাঁড়ির ভিতরে হাত ঝুঁকিয়ে সেই জিনিসগুলোকে তুলে এনে দেখল এক মুঠো চুল। ভোলার চোখ বড় বড় হয়ে গেল। চুল! এত চুল কোথা থেকে এলো? এত বড় চুল নিশ্চয়ই কোনো মেয়ে মানুষেরই হবে, কিন্তু সেটা হাঁড়িতে এলো কি করে? হাঁড়ি তো আর মাটিতে ছিল না, ছিল গাছের ওপরে। চুল ধরে টানতে কিছু একটা যেন হাড়ির মুখে আটকে গেল। ভোলা একটু জোর দিয়ে টানতেই ওর হাতে উঠে এলো লম্বা চুল বিশিষ্ট একটা মেয়ে মানুষের কাটা মাথা। ভোলার শরীর ঠান্ডা হয়ে গেল। বিদ্যুতের ঝলকানিতে মেয়ে মানুষের আস্ত মুখটা চকচক করে ফুটে উঠল। ভোলা সেই মেয়েটির মুখ চিনতে পারল। ঠিক তখনই মেয়েটি চোখ খুলে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল ভোলার দিকে। ভোলা মাথাটা ছুঁড়ে ফেলে দিয়ে তীব্র আর্তনাদ করে ছুটতে শুরু করল। কিন্তু মেয়েটির কাটা মুন্ডু থেকে লম্বা লম্বা পিচ্ছিল কালো চুল সাপের মতো এগিয়ে গেল ভোলার পায়ের দিকে। দড়ির মতো করে তার ডান পা জড়িয়ে ধরল। ভোলা মুখ থুবড়ে পড়ল মাটিতে। পা থেকে ছাড়াতে চেষ্টা করল চুলগুলো, কিন্তু সেই চুল জীবন্ত হয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল ভোলার গোটা শরীর। তারপর ভোলার মুখ থেকে বেরিয়ে এলো মরণ চিৎকার। বেঁধেছো আমায় প্রিয়া গো, কি মায়ায় বেঁধেছো আমায়, বুকে ধরে রাখো। রাতুলের বুকের ভিতরে হালকা একটা ঠান্ডা কাঁপুনি বয়ে গেল। এই সুর, এই কণ্ঠস্বর রাতুল কোথাও যেন একটা শুনেছে, কিন্তু কোথায় সেই স্বর শুনেছে সেটা মনে করতে পারল না। আর দেরি না করে রাতুল ছুটে গেল সেই দিকে যেখানে ভোলা রসের হাঁড়িগুলো নিয়ে বসে আছে। কি মায়ায় বেঁধেছো আমায় প্রিয়া। এ ভোলা, চল বাপ, এবার ঘরে যাই। কিরে, কোথায় গেলি? এ কি, এখানে তো কেউ নেই, চাটাই পুরো ফাঁকা, আর হাঁড়িগুলোও নেই। সালা ভিতর ডিম একখানা, নিচের হাঁড়িগুলো নিয়ে আমায় ফেলে পালিয়েছে। এ ভোলা, বেঁধেছো আমায় প্রিয়া গো, কি মায়ায় বেঁধেছো। এত রাতে কোন মেয়ে এই জঙ্গলে এসে গান গাইবে? ভূতের উপদ্রব যে এখানে নেই তা রাতুল ভালোভাবেই জানে, কিন্তু এত চেনা চেনা লাগছে কেন সুরটা? হঠাৎ রাতুলের স্মৃতির পর্দার মধ্যে দিয়ে একটা হাসি মুখ ভেসে উঠল, যে এই সুরটা একমাত্র রাতুলের জন্যেই গাইত। রাতুল থমকে দাঁড়িয়ে অস্ফুটে বলে উঠল, উমা। ওগো প্রিয়া, কি মায়ায় বেঁধেছো আমায় প্রিয়া। কিন্তু উমা তো মাসখানেক আগেই। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। বাবা মার পছন্দের ছেলের সাথে আমি কিছুতেই বিয়ে করব না। তুমি আমাকে নিয়ে চলো রাতুল, আমি তোমার সাথে যেতে চাই। উমা, তুমি একটু বোঝার চেষ্টা করো। তোমার মা বাবা তোমায় ভালোবাসেন, তিনারা তোমার ভালো চান। আর এই রস বিক্রি করে কিভাবে তোমাকে ভালো রাখবো বলো? আমার সেই ক্ষমতা নেই যে তোমায় দুবেলা ভালো খাওয়াবো। তাই তুমি বাড়ির পছন্দ করা ছেলেকেই বিয়ে করো উমা, দেখবে তুমি অনেক খুশি হবে। না রাতুল, বিশ্বাস করো,
তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। চলো না, চলো না, আমরা দুজন কোথাও চলে যাই। বেশ কয়েকটা দিন কেটে গেল। এখন উমার বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। পুরো বাড়ি মেতে উঠেছে বিয়ের আয়োজনে। কিন্তু উমার মনে নেমে এসেছে দুঃখের কালো ছায়া। কারণ রাতুলকে যে সে বড্ড ভালোবাসে, তাকে ছাড়া জীবনটা কেমন যেন শূন্য মনে হয়। ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য একজনকে নিজের করে নেওয়া, এটা উমা কিছুতেই মেনে নিতে পারছে না। রাত তখন 11টা, বাড়ি পুরো নিস্তব্ধ। উমা তার বিয়ের কিছু গয়না সাথে নিয়ে নিঃশব্দে বাইরে বেরিয়ে গেল। সে সিদ্ধান্ত নিয়েছে কালকেই সে মন্দিরে গিয়ে রাতুলকে বিয়ে করবে। রাতুল, এই তারই বেচার কদিন চলবে বলতো? আর কটা দিন রে ভোলা, তারপর আমিও বড় লোক হয়ে যাব। শহরে গিয়ে অনেক ব্যবসা করব। আমার সুন্দরী আমার জন্য অনেক টাকা আনবে। সুন্দরী? সুন্দরীকে? ওই উমার কথা বলছিস? শালা, তুই তারই গিয়ে স্বপ্ন দেখছিস? কাল উমার বিয়ে, ও বিয়ে করে পরের বাড়ি চলে যাবে, আর তুই শালা দেবদাসে ঘুরে বেড়াবি। ও যেখানে ইচ্ছে যাক, আমার তাতে কোনো কিছু যায় আসে না। ওই মেয়ে মানুষকে আমি ভালোবাসি না রে। শুধু একবার সোনার গয়নাগুলো হাতে পেয়ে গেলে ওকে আমি গিয়ে শহরে বেচে দিয়ে আসবো। রাতুলের মুখের ভাষা শুনে হতচকিত হয়ে দাঁড়িয়ে থাকল উমা। এটা সে কি করতে যাচ্ছিল? যে মানুষটা তাকে ভালোই বাসে না, তার জন্য কি না? ছে ছে, এই কথা ভাবতেই তার নিজের ওপর ঘেন্না এলো। কিন্তু আর না, এক মুহূর্ত আর এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। সে সিদ্ধান্ত নিল বাবার দেখা ছেলেকেই সে বিয়ে করবে।